আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নেমস কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো রুই মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি বা ভুনা, যেটা আমরা বলে থাকি একবারে মাখা মাখা টাইপের, সেটা দেখাবো। আজকে যেহেতু শুক্রবার তাই আমি এটা করেছি। বাসায় এমন তেমন কেউ থাকবে না, তাই আমার জন্য করেছি। আর আমার মেয়েরাই বেশি এগুলো খুব পছন্দ করে থাকে। ফার্স্টে আমি একটা এই হাফ কাপের মতো তেল এবং এই ১ কাপের মতো পেঁয়াজ ভালো করে লাল করে এখানে আমি ২ চামচের মতো আমি মরিচ গুঁড়া এবং ১.৫ চামচের মতো হলুদ গুঁড়া এবং ১.৫ চামচ আমি এখানে জিরার গুঁড়া দিয়েছি। আর আমি এখানে কয়েকটা রসুন আলাম আস্ত একটু অল্প একটু কেটে কেটে দিয়েছি রসুনগুলা। এখানে আমি বেগুন এবং আলু আগের থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। এখন এটা কষানোর পর, ভালো করে কষানোর পর আমি এটা বেগুন এবং আলু দিয়ে দিব। একটু হালকা নেড়ে চেড়ে আমি এটাকে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে পর যখন দেখি এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এখানে মাছের মাথাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম। এখানে মাছের তেলও আছে, আমি একবারে দিয়ে দিলাম। এখানে খুব বড় কিন্তু এই মাছের মাথাটা ছিল, রুই মাছের বড় মাথা। এবং আমি এখানে ধনিয়া পাতা এবং কাঁচামরিচগুলো আমি কেটে কেটে দিয়েছি, যেন ঝালটা ভালো মতো তরকারির সাথে মিশে যায় এবং ফ্লেভারটাও সুন্দর আসে। এখন দিয়ে আমি এটা ভালো মতো নেড়ে চেড়ে আমি এখানে প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি, যেন ভালো মতো সিদ্ধ হয়। কারণ এই বেগুনের মধ্যে তেমন একটু পানি ছিল না, শুকিয়ে গেছিলো। এখন ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর আমি আবার যখন খুলে দেখছি যে না, এখনো হয়ে গেছে, একটু লেগেও গিয়েছিল। আমি একটু চুলাটা তাড়াতাড়ি শেষ করার জন্য চুলার আঁচটাও একটু বাড়িয়ে দিয়েছিলাম। এই জন্য দেখেন, এত বড় মাথা ছিল যেটা আমি নাড়াতে গিয়ে আমার এই কড়াটাই পুরা টেরা হয়ে গেছে। এই অবস্থা দেখি কিনা তখন শক্ত ছিল। তারপর আবার একটু পানি দিয়ে আমি এটাকে ঢেকে রেখেছিলাম। এখন দেখেন ভালো মতো নাড়াচ্ছি, তখন আমি এক হাতে মোবাইল নিয়ে নাড়াতে পারছিলাম না। তখন ভালো মতো ভেঙে চুরে নিয়েছি, কারণ এক হাতে আমার স্ট্যান্ড নাই, তার জন্য আমি এটা করতে পারি। তার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আমি এটার উপরে নামানোর কিছুক্ষণ আগে আমি জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর কালার হয়েছে এবং টেস্টে অসাধারণ। আপনার বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।